নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চিকেন করব। এই চিকেনটা আমি একটু অন্য ধরনের করব। এই জন্য প্রথমে একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। এ দেখুন মাখিয়ে নিলাম, এবার রেখে দিলাম। এবারে এই দেখুন আদা, পেঁয়াজ, রসুন আর এই দেখুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এগুলো মিক্সিতে দিয়ে প্রথমে আমি এটাকে পেস্ট করে নেব। এই দেখুন মাংসটা আধ ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে নুন দিয়ে। এবার এর মধ্যে দেখুন জিরে গুঁড়ো দিলাম, এই দেখুন হলুদ দিলাম, দেখুন ধনে গুঁড়ো দিলাম, এই দেখুন গাওয়া ঘি দিচ্ছে। এবার এর মধ্যে এই যে মশলাটা পেস্ট করে রেখেছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দিলাম। এই দেখুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াইতে তেলটা নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে মাংস করার জন্য। এবার এই দেখুন সামান্য একটু চিনি দিয়ে দিলাম, হালকা গরম হয়ে এসছে। এবার তিনটে এই দেখুন শুকনো লঙ্কা একটু দিলাম, একটুখানি গোটা জিরা দিলাম। এবার এর মধ্যে এই দেখুন গোটা মশলা দিয়ে দিলাম। এই দেখুন এই খাড়া মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন এবার এটা একটু নেড়ে নিচ্ছি। এবারে এই মাংসের মধ্যে এই দেখুন এই বাটি ধোয়া মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মাংসটা এত সহজে করা, 5 মিনিটে আপনি ভাত খেতে বসিয়েও হয়ে যায় চটপট। দিয়ে এটা এবার ঢাকা দিয়ে দিলাম। দেখেছেন বন্ধুরা মাংসটাতে কতটা জল বেরিয়েছে। এবার এই জলটা মরে গেলে তাদেরকে আমি কষে নেবো। বন্ধুরা কি সুন্দর মাংসটা কষা হয়ে গেছে দেখেছেন। এবার আর একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। এটা খুব সহজে রান্না করা যায়, অথচ খুবই পুষ্টিকর আর খেতে খুবই সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে। এবার এখানে জল ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা এই দেখুন এর মধ্যে ঢেলে দিচ্ছি। বেশি জল দেবো না, এটা একটু মাখা মাখা করে দেবো। ব্যাস এবার এটা ঢাকা। দেখুন বন্ধুরা এই ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, এবার এই মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে নামিয়ে নেব। আর একটুখানি সামান্য ঘি দিয়ে এটাকে এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার মাংসের ঝোলটা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে চিকেন কারি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।